ময়মনসিংহ রোডে প্রবেশ করলাম। সেখান থেকে ময়মনসিংহ 85 কিলো। আমি অলরেডি ঘাটাইল চলে আসছি, কামলাই ঘাটাইল বাজার। তো আমি এই ঘাটাইলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, অলরেডি ঘাটাইলে চলে আসছি। দেখেন এখানে কত মিলা মানে দ্রুত গাড়ি। আমার মনে হয় যে এখান থেকে মেরামত করে করে বাঙালিতে বিভিন্ন জায়গায় পৌঁছা যায় এই গাড়িগুলো। তো আওয়াজ নাই। আমাদের এলাকায় যেহেতু এখন আরো হাতিক করা করে রাস্তাঘাট নির্মাণের জন্য, মাটি কাটার জন্য বিভিন্ন কাজে এগুলা ব্যবহার করা হয়। এখন বাজে সকাল 7টা 19। তো এরকম ব্যস্ততা নেই এখন পর্যন্ত, দোকানপাট খোলে নাই, গাড়ি ঘোড়া অত এখনো অতটা এসে উপস্থিত হয়নি। এই যে ঘাটাল বাস স্ট্যান্ড, এখানে এসে এসে যাত্রী উঠানো এবং নামানোর কাজ করতেছে বাসের ড্রাইভাররা। এই তো লাগা দেয় রে, লাগা দেয়। তো ঘাটাল বাস স্ট্যান্ড ক্রস করলাম, সামনে ঘাটাল বাজারটাও শেষ হবে। তো আমি এসে পড়েছি মধুপুর বাজারে। এখন মেসের মতো প্রবেশ করছি। সকালে রাস্তা চিত্র আসলে অন্যরকম, গাড়ি ঘোড়া কম থাকে, গাড়ি একটু টাইমে আসা যায়। বিশেষ করে এত এবং সিএনজি এখনো আগের মধ্যে যদি এই বিদ্যুৎ চলে আসতো তাহলে আর রাস্তাঘাট ফাঁকা থাকতো না, একদম রাস্তাঘাট হয়ে যেত। তো এই যে মধুপুরের চিত্র, যে মধুপুর বাজার, যা বাংলাদেশে আনারসের জন্য বিখ্যাত। মধুপুরে আনারস বললেই সবাই চিনে যায়। আর এই আনারসটা অন্যান্য এলাকার ক্ষেত্রে এই আনারসটা অনেক মিষ্টি। সে এখান থেকে 47 কিলোমিটার। মধুপুরের জোড়া ব্রিজ আগে একটা ছিল, পরে ওটা ছেড়ে দিচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে আনারসের ভাস্কর্য, 3টা আনারস আছে বড় বড়। এই গোল চত্বরে বাম দিকে চলে গেছে জামালপুর রোড, জামালপুর দিকে চলে গেছে এই যেটা, আর এটা হচ্ছে ময়মনসিংহের দিকে।